মধ্যপ্রাচ্যের আকাশে তুমুল উত্তেজনা আর বারুদের গন্ধ। আর ঠিক তখনই ওয়াশিংটন থেকে এমন এক হুঙ্কার এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তেহরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকত তবে আজ হয়তো মানচিত্র থেকেই মুছে যেত মধ্যপ্রাচ্য। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ট্রাম্প তার চিরচেনা আক্রমণাত্মক ঢঙেই ইরানের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে ওঠেন। তার মতে, ইরানের বর্তমান নেতৃত্ব যেভাবে বিনা উস্কানিতে গোটা মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালিয়েছে, তাতে তাদের হাতে পরমাণু অস্ত্র থাকা মানে এক ধ্বংসলীলা ডেকে আনা। তবে এই চরম উত্তেজনার মাঝেই একটি নতুন কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিশ্চিত করেছেন যে সামরিক হুমকির পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনাও সমানতালে চলছে। সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তারা এই মুহূর্তে তেহরানের সঙ্গে কথা বলছেন। আলোচনার টেবিলে বসে দেখা হচ্ছে শেষ পর্যন্ত কী ফলাফল আসে। তবে একই সঙ্গে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনের রাস্তাও যে পুরোপুরি বন্ধ হয়নি তা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি। মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতির কথা ব্যাখ্যা করে ট্রাম্প জানান, ওয়াশিংটনের হাতে একাধিক যেমন ধাপে ধাপে বা টুকরো টুকরো করে হামলা চালিয়ে যাওয়ার বিকল্প খোলা আছে, তেমনি প্রয়োজন পড়লে আরও দ্রুত ও বড় আকারের সামরিক অভিযান চালানোর পথও প্রস্তুত রয়েছে। তবে সমস্ত বিকল্পের ঊর্ধ্বে গিয়ে একটি সমঝোতায় পৌঁছানোকেই নিজের প্রাথমিক পছন্দ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তার দাবি, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছে, যদিও এই কূটনৈতিক প্রক্রিয়া যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। এই গোপন বা ওপেন আলোচনার নেপথ্যে কারা আছেন তা নিয়ে খুব একটা রাগঢাক করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই পুরো প্রক্রিয়ায় আমেরিকার পক্ষ থেকে মাঠে নেমেছেন তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের মধ্যে অন্যতম।